দাওয়াতে গিয়া বহু মানুষকে দেখেছি টেবিলের সামনে অনেকগুলা খানা বিছানো, কিন্তু এই ব্যক্তিটা খানা খায় না, গালের ভিতরে হাত দিয়া বসে থাকে। কি ব্যাপার বাবা, গালের ভিতরে হাত দিয়া বসে আছেন কেন? এত মজাদার খাবার, কেন আপনি খাবারগুলা খান না? বলে কেমনে খাবার খাবো, ডাক্তারে নিষেধ করে দিছে, অমুকটা খাইবা না, তমুকটা খাইবা না, অমুকটা বেশি খেতে পারবা না। আবার বলে কেমনে খাইবো? ছেলেটা কথা শুনে না, মেয়েটা কথা শুনে না, বিবিটা কথা শুনে না। সকালবেলা বিবি ঘর থেকে বের হইলে রাতের বেলায় আসে, মেয়েটা সকালে কার সাথে গেল, কোথায় গেল চিন্তা করতে পারি না। জিজ্ঞেস করলে ঘরের ভিতরে ঝগড়া। সারাদিন কাজ কইরা আসার পরে যদি বিবিরে বলি, বিবিরে সারাটা দিন কষ্ট করলাম, কাজ করলাম, যাও যাও আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করো, বিবি মশারির ভিতর থেকে কয় যাও নিজেরটা লইয়া খাও। কথা কোন, জোরে বলেন, কয় নিজেরটা লইয়া খাও। শান্তি পাবো কোথায়? শান্তি নাই। আর ওই গরিব মানুষগুলা যার টাকা কম, পয়সা কম, রিক্সা চালায়, দিন আইনা দিন খায়, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহরে ভয় করে, হালাল হারাম ভেদাভেদ কইরা চলে, এই মানুষগুলার খবর নাও। এই মানুষগুলা সারাটা দিন পরিশ্রম করে রাতের বেলা ঘরে যাওয়ার সময় এক হালি ডিম কিনা, কিছু আলু কিনা ঘরের ভিতরে যায়, যায় দেখে ঘরের মেয়েটা এখনো ঘুমায় নাই, ঘরের ছেলেটা এখনো ঘুমায় নাই, বিবিটা এখনো ঘুমায় নাই। কিরে মা, কেন এখনো তুই ঘুমাইলি না? মেয়েটা ডাক দিয়া বলে, বাবা সারাটা দিন তুমি আমাদের জন্য কষ্ট করেছ, কেমনে তোমারে না দেখা রাতের বেলায় ঘুমাই। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার সারাটা দিন কত কষ্ট করেছেন, আপনার কষ্টের মাধ্যমে আল্লাহ আমাদের জন্য কিছু রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, কেমনে আপনারে থুইয়া আমরা খানা খাই? মারে একসাথে নিয়া, বাবারে একসাথে নিয়া, ছেলে মেয়েগুলা একসাথে বইসা আলুর ভর্তা দিয়া, ডিম ভাজি দিয়া ভাত খায় আর আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহর কসম কইরা বলি, এই জমানার হাজার হাজার কোটিপতির চাইতে ওই গরিব মানুষগুলা আরো বেশি শান্তিতে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? টাকায় শান্তি দিতে পারে না, পয়সায় শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক যিনি তিনি কে?